ডিসঅনেস্ট শপকিপার, অসাধু ব্যবসায়ী। তো দেখো এখানে ডিসঅনেস্ট শপকিপার আমরা দুই ধরনের ব্যবসায়ী দেখবো। একটা হচ্ছে কেউ একজন বেশি দামে বিক্রি করে, বেশি দামে বিক্রি করাটা কিন্তু ডিসঅনেস্টের মধ্যে পড়ে না। ধরো তুমি 100 টাকার একটা জিনিস কিনে নিয়ে এসেছো, তুমি এটা বেশি দামে বিক্রি তো স্বাভাবিক করবে, 120 টাকায় বিক্রি করবে, স্বাভাবিক ব্যাপার। তো এটা হচ্ছে অসৎ ব্যবসার মধ্যে পড়ে না। অসৎ ব্যবসার মধ্যে পড়ছে দেখো যারা ওজনে কম দেয়। তোমাকে বলবে যে আমি 1 কেজি দিচ্ছি, 1 কেজি দিচ্ছি, নিয়ে ওজনে কম দিয়ে দিবে, 20 গ্রাম কম দিয়ে দিল, 40 গ্রাম কম দিয়ে দিল। তুমি পাচ্ছ যে আমি 1 কেজি নিয়ে এলাম, বাট ওজনে যেটা ওজনে একটু লস ওরা করে দেয়, মানে ওজনে কম দিয়ে দেয়। সেটা হচ্ছে এখানে ডিসঅনেস্ট, অসৎ ব্যবসায়ী এখানে বলা হচ্ছে। এখানে দেখো যে অঙ্কগুলো হবে খুবই ইজি জিনিস, একদম খুব বেসিক কনসেপ্টে আমরা করব, সহজ সরল ভাবেই করব। ঠিক আছে, রেশিও মেথডে করবে, রেশিও মেথডে। আচ্ছা, ধরো দোকানদার কি বলছে, আমি দোকানদার ক্রয় মূল্যে জিনিস বিক্রি করছে। ক্রয় মূল্য মানে যে দাম তার কেনা সে দামই বিক্রি করছে। ধরো 100 টাকা প্রতি কেজি কোনো সে দাম জিনিস সে কিনে এনেছে। এখন 1 কেজির জন্য সে 100 টাকা পকেট থেকে তার গেছে। এরপর সে যদি এই জিনিসটাই বিক্রি করে দেয় 100 টাকাতেই বিক্রি করে দেয়, মানে ক্রয় মূল্যেই যদি সে বিক্রি করে দেয় 1 কেজি জিনিসটা, 1 কেজি জিনিসটা, তাহলে কি তার কোনো লাভ থাকবে? কোনো লাভ থাকবে না। কিন্তু সে কি করছে দেখো, সে বলছে আমি 100 টাকাতেই বিক্রি করব, সে ওজনে কম দিয়ে দিচ্ছে, 1 কেজি পরিবর্তে 960 গ্রাম দিয়ে দিচ্ছে। এই যে মাঝে 40 গ্রাম সে মেরে নিল, এই 40 গ্রামটাই হচ্ছে তার কিন্তু প্রফিট। এখান থেকে তার প্রফিটটা আসছে। ঠিক আছে, তো দেখো রেশিও মেথডে কিভাবে করবে। ডাইরেক্ট তোমরা লিখবে এসপি বাই সিপি, এসপি বাই সিপি। এরপর দেখো প্রশ্নে কি বলেছে, 1 কেজির পরিবর্তে 960 গ্রাম দিচ্ছে, 1 কেজির পরিবর্তে 960 গ্রাম দিচ্ছে। 1 কেজি মানে 1000 গ্রাম, কত দিচ্ছে তার পরিবর্তে 960 গ্রাম দিচ্ছে। এখানে তুমি বলো দোকানদারের লাভ হচ্ছে না লস হচ্ছে, বলো। হ্যালো, লাভই হবে, হ্যাঁ কি না? কারণ সে ওজনে পরিমাণে কম দিচ্ছে। সে দেখো 100 টাকার জিনিসটা কিনে এনেছিল, সে পকেটে 100 টাকাই ঢোকাচ্ছে, কিন্তু তার কাছে পকেটে 100 টাকা তো থাকছেই থাকছে, তার সঙ্গে 40 গ্রাম ওজন যে কম দিয়েছিল এই পরিমাণটাও তো তার কাছে থাকবে, হ্যাঁ কি না? 40 গ্রামটা সে আবার অন্য জায়গায় বিক্রি করে দেবে, অন্যজনকে বিক্রি করে দেবে, তার মানে প্রফিট এখানে হচ্ছে, তার মানে সে প্রফিটে থাকছে। এটা আমাকে প্রথমে বুঝতে হবে, তার প্রফিট হচ্ছে, এই ট্রানজেকশনটাতে তার প্রফিট হচ্ছে। প্রফিট হলে কি হয়, বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়। বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়। তাহলে এখানে যখন তুমি অনুপাতটা লিখবে, উপরে আছে এসপি, তাহলে উপরে আমাকে বড়টা লিখতে হবে, মানে 1000 লিখতে হবে, আর নিচে আছে বিক্রয় মূল্য কমটা নিতে হবে, মানে 960 নিতে হবে। এই যে এসপি আর সিপির যে অনুপাত সেটা আমি পেয়ে গেলাম, মানে 1000 টাকার জিনিসটা, সরি 960 টাকার জিনিসটা, মানে 960 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 1000 টাকা। 960 টাকার জিনিসটা সে বিক্রি করে পাবে 1000 টাকা। এই রেশিও মেথডে এটা। এটা যদি আরো বেসিক বলতে চাই তাহলে বলা যেতে পারে, বেসিক আমি যাচ্ছি না, এই কনসেপ্টে করলে সব অঙ্কগুলো ইজিলি করতে পারবে। কি করবে, কিচ্ছু না, তুমি দেখবে কত কেজির পরিবর্তে কত গ্রাম দিচ্ছে, বা 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার দিচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে এই জায়গাটা সবার? একটু রেসপন্স করো। এরপর তুমি এটাকে কাটাকুটি করো, কাটাকুটি 0 0 4 দিয়ে এটা কাটো, 4 2 8, 4 4 16, 4 ওগুলো হচ্ছে 25। তাহলে এসপি বাই সিপি সমান আমি পাচ্ছি 25/24। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 25 টাকা হয়, ক্রয় মূল্য হবে 24 টাকা। বিক্রয় মূল্য যদি 25 টাকা হয়, ক্রয় মূল্য হবে 24 টাকা। তার মানে 1 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে, কতর মধ্যে 1 টাকা লাভ হচ্ছে বলতো? হ্যালো, 24-এর উপরে। 24-এর উপরে ক্রয় মূল্য তো নিচেই হবে 24, 24 তো এখানে ক্রয় মূল্য, গুণ 100। 100/24 কাটাকুটি করো 4 দিয়ে, 4 6 24, 4 25 25/6, মানে 4 6 24, 4 পূর্ণ 1 6%, তার এখানে প্রফিট হচ্ছে। দেখো এটার বিভিন্ন ভাবে এই অঙ্কগুলো করা যায়, আমি বলছি না যে এটাই একমাত্র নিয়ম। তোমাদের কাছে আরো অনেক নিয়ম আছে, যে 40/960 × 100 করে দিলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে, ওই নিয়মটাও ঠিক আছে, বাট সব জায়গায় কাজে লাগবে না। অনেক ক্ষেত্রে এটা তো একদম সিম্পল জিনিস,
ডিসঅনেস্ট শপকিপারের এটা সিম্পল একটা অঙ্ক আমি তোমাদের দিয়েছি, অঙ্ক কিন্তু ঘুরিয়ে দেবে, সেক্ষেত্রে তখন ওই ফর্মুলা কাজে লাগবে না। তো আমরা সিম্পল ভাবে একটা জিনিস বুঝে নিচ্ছি যে তার দোকানদারে দেখবো লাভ হচ্ছে না লস হচ্ছে, সেই অনুযায়ী আমরা ছোট বড় বসিয়ে অনুপাতটাকে তৈরি করব। এখানে 1 কেজির পরিবর্তে 960 গ্রাম দিচ্ছে, মানে দোকানদার এখানে ওজনে কম দিচ্ছে, তার মানে সে লাভ করছে। তো আমাদের কাছে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে 1000 গ্রাম থাকবে, একটা হচ্ছে 960 গ্রাম থাকবে। যখন আমরা অনুপাতটা করব এসপি বাই সিপি, বা তুমি সিপি বাই এসপিও লিখতে পারো, নো প্রবলেম, একই অ্যান্সার আসবে। সিপি বাই এসপি যদি করো তাহলে দেখো আমাকে উপরে ক্রয় মূল্য আছে, মানে ছোটটা লিখতে হবে যেহেতু লাভ করছে 960, আর নিচে আসবে বিক্রয় মূল্য 1000। এটাই হয়ে যাবে অনুপাতটা, মানে ক্রয় মূল্য 960 টাকা হলে বিক্রয় মূল্য হবে 1000 টাকা। এখান থেকে তুমি লাভটা ইজিলি বের করতে পারবে। দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি, একটা অঙ্ক আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দাঁড়াও, পরের অঙ্কটা একটু চেঞ্জেস আছে, এই অঙ্কটা করো। এক অসৎ ব্যবসায়ী, সে বলছে আমি ক্রয় মূল্যে জিনিসটা বিক্রি করছি, সে কি করছে 1 মিটারের পরিবর্তে 90 সেন্টিমিটার কাপড় সে দিচ্ছে, 1 মিটারের পরিবর্তে 90 সেন্টিমিটার কাপড় দিচ্ছে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে? 1 মিটার মানে এখানে 100 সেন্টিমিটার করে নেবে, তাহলে আমাদের হাতে দুটো জিনিস আছে, 100 সেন্টিমিটার আর 90 সেন্টিমিটার। এরপর তুমি অনুপাতটা বের করে বলো অ্যান্সার কি হবে। কত? 11.11 তো দেখো তুমি কি করবে, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য করবে, যেহেতু তার এখানে লাভ হচ্ছে তাহলে ক্রয় মূল্যটা হবে ছোটটা মানে 90টা, আর বিক্রয় মূল্য হবে বড়টা। কাটাকুটি যদি তুমি করো 9/10, মানে তার 1 টাকা লাভ হচ্ছে, কতর মধ্যে? ক্রয় মূল্য এখানে 9 মধ্যে, তাহলে 100-র মধ্যে কত? তো 9 11 99, 11 পূর্ণ 1 এর 9 পার্সেন্টেজ তার প্রফিট হচ্ছে। ঠিক আছে, এটা সিম্পল জিনিস, বেসিক জিনিস, বেসিক অঙ্ক। এরপর দেখো এরকম দেবে, এক অসৎ ব্যবসায়ী 10% লাভে দ্রব্যটা বিক্রি করছে এবং ওজনেও 20% কম দিচ্ছে। এখানে তুমি ওই ট্রিক্সটা করতে পারবে, এটার জন্য তোমাকে আবার আলাদা একটা ফর্মুলা মুখস্থ করতে হবে। তো সেজন্য যেটা তুমি শিখবে, একটা জিনিসই শিখবে যেটা সব ক্ষেত্রে কাজে লাগে। আমি যে কনসেপ্টটা তোমাদের বলেছি, যে ওয়েটা আমি তোমাদের বলেছি, এটা কিন্তু সব জায়গাতেই কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে কি হচ্ছে, কি হচ্ছে, এক হচ্ছে সে 10% লাভে বিক্রি করছে, মানে 100 টাকার জিনিসটা বিক্রি করছে 110 টাকা। আর কি করছে, 20% ওজনে কম দিচ্ছে, মানে 100 গ্রামের জিনিসটা দিচ্ছে কত গ্রাম বলো? 80 গ্রাম দিচ্ছে। এই দুটো জিনিস আমাদের হাতে আছে। এরপর আমরা কি করব, অনুপাত বের করবো, সিপি বাই এসপি। এটা কিন্তু অনুপাতই লিখছি আমি, বাই মানে কি অ্যাকচুয়ালি অনুপাত, তোমরা নিশ্চয়ই জানো। তো এটা সমান আমি লিখছি। আচ্ছা, প্রথমে সে 10% প্রফিট করছিল, বলো এখান থেকে তার লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে, তাহলে উপরে হবে 100, নিচেই হবে 110। হ্যাঁ, উপরে হবে 100, নিচেই হবে 110। এরপর গুণ চিহ্ন দেবে। 20% সে ওজনে কম দিচ্ছে, কেউ একজন মাইক্রোফোনটা অফ করো, কারণ আছে। দেখো 20% সে কম দিচ্ছে, এখানে তার লাভ হচ্ছে না লস হচ্ছে বলো? লাভ হচ্ছে। লাভ হচ্ছে, তাহলে কত বাই কত লিখবো? 80/100। 80/100। বলো বুঝতে পারলে কিনা বলো, অদিতিয়া, মল্লিকা, প্রার্থী, রিয়া, আন্ডু, ঠিক আছে, সুতীশ না, বলো বুঝতে পারলে কিনা বলো। এই জিনিসটা লিখতে পারবো আমরা? কারো কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ, ওয়াই মূল্যটা আমি উপরে লিখছি, আগেটা এসপিটা আমি উপরে লিখেছিলাম, কনফিউশন হওয়ার দরকার নেই, তুমি এইভাবে লিখবে, উপরে ক্রয় মূল্য নিচে বিক্রয় মূল্য। যখন তুমি প্রফিট করছো তখন দেখবে যে আমি ক্রয় মূল্যটাকে ছোট রাখবো, বিক্রয় মূল্যটাকে বড় রাখবো। এখানেও তার 20% কম দিচ্ছে, মানে এখানেও দোকানদারের প্রফিট হচ্ছে, সেই জন্য আমি ক্রয় মূল্যটাকে কম রেখেছি, বিক্রয় মূল্যটাকে বেশি রেখেছি, এবং মাঝে গুণ চিহ্ন দিয়েছি। এতদূর সবার ক্লিয়ার হয়েছে? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। এরপরে কাটাকুটি করো, 100 100 কেটে দাও, 0 0 কেটে দাও, উপরে দেখো পড়ে থাকছে 8, নিচে আসছে 11, মানে ক্রয় মূল্য যদি 8 টাকা হয় বিক্রয় মূল্য হবে 11 টাকা। 3 টাকা তার প্রফিট, কতর মধ্যে? 8 এর মধ্যে। 100-র মধ্যে কত? 4 দিয়ে কাটো, 4 2 8, এটা 4 25 100, উপরে 3 25 75/2, মানে হচ্ছে 37.5% দোকানদারের প্রফিট হচ্ছে। এক অসৎ ব্যবসায়ী 6.25% ক্ষতিতে দ্রব্য বিক্রি করেন, কিন্তু তিনি 16 গ্রামের পরিবর্তে 14 গ্রাম দেন,
তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার নির্ণয় করো। এখানে দেখো সে দ্রব্যটা ক্ষতিতে বিক্রি করছে, কেনা দামের থেকে কম দামে বিক্রি করছে, বিক্রি করে সে 16 গ্রামের পরিবর্তে 14 গ্রাম দিচ্ছে, মানে অন্য জায়গায় সে মেকআপ করছে। তাহলে তার লস কত পার্সেন্টেজ হবে বা প্রফিট কত পার্সেন্টেজ হবে সেটা বের করতে বলেছে। এটাও সেম ভাবে আমরা করব। 6.25% লস করছে, মানে 100 টাকার জিনিসটা বিক্রি ক টাকায় করবে তুই বলতে পারবে? এটা এটাকে বিয়োগ করতে হবে জাস্ট। রেশিওতে করলে হ্যাঁ, এটাকে আমি ফ্র্যাকশনে চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হবে, বুঝলে? কনফিউশনটা এটা থাকবে। 1/16 হবে। 1/16 নাকি? 16 জিনিস 17 না এটা মিলে যাবে। এটা কত হয় বলো তো কাটাকুটি করলে? 1/16 হয় মনে হয় না? দেখো, তুমি ডাইরেক্ট করে নাও, বের করে নাও, যদি মনে হয় আমি পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে চেঞ্জ করতে পারছি না, ডাইরেক্ট বের করো। 25 25 600 25 4 2500, এখানে 25 দিয়ে 4 বাজাবে, মানে 1/16। ঠিক আছে, অর্থাৎ 16 টাকা যদি ক্রয় মূল্য হয় বা 16 টাকার জিনিসটা সে বিক্রি করবে কত টাকায়? অদ্বিতীয় বলো, কত টাকায় বিক্রি করবে? 15 টাকায়। মল্লিকা বোঝা গেছে? বাকিরা সবাই বুঝতে পেরেছো? শাহিদ, ঠিক আছে? 16 টাকার জিনিসটা 15 টাকায় বিক্রি করবে। এরপর দেখো নেক্সট কি বলছে, 16 গ্রামের পরিবর্তে 14 গ্রাম দিচ্ছে। এখানে তার প্রফিট হচ্ছে তো শুধুমাত্র এইটুকু, 16 গ্রামের পরিবর্তে 14 গ্রাম দিচ্ছে। শুধু আমি এখান থেকে বলতে পারি সে যখন ওজনে কম দিচ্ছে মানে দোকানদারের প্রফিট হচ্ছে, আর এখানে তো লস ডাইরেক্ট বলিয়ে দিয়েছে। এরপর আমি অনুপাতে যাচ্ছি, সিপি বা এসপি এই অনুপাতে আমরা যাব। আচ্ছা, প্রথমটাই আমি কত বাই কত লিখবো বলো তো? সুতৃষ্ণা বলবে এটা, বলো কত বাই কত লিখবো প্রথমটার ক্ষেত্রে? 15/16 বলেছে। বাকিরা? 16/15 প্রার্থী বলো, প্রার্থী কি হতে পারে? প্রার্থী, প্রার্থী নেই নাকি? ক্লাস করতে করতে চলে গেছে নাকি? তো দেখো 15/16 হবে না, এখানে সে লস করছে। লস করলে কি হয়? ক্রয় মূল্যটা বেশি হয়, বিক্রয় মূল্যটা কম হয়। এই জায়গাটা আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে কি হচ্ছে জায়গাটাতে। প্রথমটাতে তার লস হচ্ছে, তার মানে ক্রয় মূল্যটা বেশি হবে বিক্রয় মূল্যের থেকে, তার পকেট থেকে বেশি টাকা যাবে, মানে 16/15 হবে। তুমি যেটা বললে সুতরাং এটা কিন্তু হবে না, 15/16 হবে না। কেন হচ্ছে না? কারণ এখানে সে লস করছে, ক্রয় মূল্যটা তার বেশি হবে, বিক্রয় মূল্যটা তার কম হবে। বোঝা গেছে? এরপর দেখো গুণ। বিক্রয় মূল্য কম হবে। হ্যাঁ বলো। লস যদি বলে তাহলে বিক্রয় মূল্য কম হবে। হ্যাঁ, লস বললে তো বিক্রয় মূল্য তার কম হবেই। শেষ, এখানে ডাইরেক্ট বলে দিচ্ছে 6.25% ক্ষতি করছে, তার মানে 16 টাকাটা বিক্রি করছে 15 টাকায়। তো 16 টাকার জিনিসটা মানে ক্রয় মূল্য, বিক্রি করছে 15 টাকা। এখানেই তো আমি লিখে দিচ্ছি 16 টাকার জিনিসটা বিক্রি করছে 15 টাকায়, এখানেই তো আমি বলতে পারছি। তাহলে এখানে কেন চেঞ্জ হবে? এখানেও সেম জিনিসই থাকবে, সিপি ওপরে আছে তাই উপরে 16 গেল, বিক্রয় মূল্য নিচে আছে তাই নিচে আমি 15 লিখলাম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এর পরেরটাই দেখো, এর পরেরটাও আমাদের সুতৃষ্ণাই বলবে যে 16 গ্রামের পরিবর্তে 14 গ্রাম দিচ্ছে। আমি এখানে কি লিখবো? 16/14 লিখবো না 14/16 লিখবো? ভালো করে ভেবে চিন্তে বলো। প্রার্থী বলেছে 14/16, তুমি কি বলছো? হ্যাঁ, ওই দেখো, অত ভয়ে ভয়ে বলার দরকার নেই, কনফিডেন্টলি বলো। প্রফিট করেছে মানে সোজা কথা, দ্যাট মিনস আমার ক্রয় মূল্যটা কম হবে, বিক্রয় মূল্য বেশি হবে, দ্যাটস ইট। আমার অত চিন্তা ভাবনা করার দরকারই নেই, কারণ এটা তুমি এই মেথড ছাড়া যদি অন্য কোনো মেথডে করতে যাও তোমার যথেষ্ট টাইম খাবে, এটা আমি নিশ্চিত। এবং সেখানে তোমাকে বেশি মাথা খাটাতে হবে, এটাতে তোমাকে বেশি মাথা খাটাতে হবে না। আমি যে নিয়মটা তোমাকে বলছি, দেখে মনে হচ্ছে এই অঙ্কটা খুবই কঠিন অঙ্ক, বাট কঠিন কিন্তু না। আমি ডাইরেক্ট এখানে এটা করতে পারি, ডাইরেক্ট আমি এখানে সলিউশনে নিয়ে যেতে পারি অঙ্কটাকে। তার জন্য একটু প্র্যাকটিস লাগবে, এবং এগুলো পরীক্ষায় আসার মতো জিনিস, পরীক্ষাতে দিতেই পারে এবং দেবেও। তো দেখো জাস্ট 14/16 লিখবো, উপরে আমার ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যটাকে কম, নিচে বিক্রয় মূল্যটাকে বেশি আমি করলাম। এরপর দেখো এখানে আমি কাটাকুটি করছি, 16/16, উপরে আছে 14, নিচে আছে 15, মানে 14 টাকার জিনিসটা বিক্রি করছে 15 টাকায়। 14 টাকা জিনিসটা বিক্রি করছে 15 টাকা, মানে 1 টাকা তার লাভ হচ্ছে। তাহলে আমি এখানে প্রফিট পার্সেন্টেজ কত বের করছি দেখো, 1 টাকা লাভ হচ্ছে 14-র মধ্যে, 100-র মধ্যে কত? কাটাকুটি করো, এটা 7, উপরে 50, 50/7 মানে 7 7 49, 7 পূর্ণ 1/7% প্রফিট। ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট আচ্ছা।
এক অসৎ ব্যবসায়ী 6.25% ক্ষতিতে দ্রব্য বিক্রি করেন, কিন্তু ওজনে তিনি 12.5% কম দেন। এখানে কত গ্রাম কম দেন কিছু বলেনি, পার্সেন্টেজ দুটোতেই বলে দিয়েছে। তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। এটাও সেম ওইটি হবে। প্রথমে আমরা দেখলাম এটার পার্সেন্টেজটা যদি চেঞ্জ করি ফ্র্যাকশনে তাহলে হলো 1/16, আর এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে হবে দেখবো 1/8। দেখো এটা ডবল, 6.25 ডবল 12.5, তার মানে এটার ডবল, মানে এটাকে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে 1/8 আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো সে লসে বিক্রি করছে, মানে 16 টাকা জিনিসটা বিক্রি করছে 15 টাকায়। পরেরটাতে সে ওজনে কম দিচ্ছে, মানে 8 গ্রামের পরিবর্তে কত গ্রাম দিচ্ছে, 7 গ্রাম দিচ্ছে। এখানে 16 টাকাটা কি বিক্রয় মূল্য, 16টা ক্রয় মূল্য, 15টা বিক্রয় মূল্য। তাহলে সিপি বাই এসপি আমি করছি। তো প্রথমটাই আমি কি লিখবো, 16/15। পরেরটাতে কি লিখবো বলো, মল্লিকা বলো দেখি, যে কেউ একজন বলো। এক কাজ করো, কমেন্টে লিখে দাও। কত হবে, 7/8 না 8/7? এখানে তার কিন্তু প্রফিট হচ্ছে, মাইক্রোফোনটা অফ করে দাও। এখানে কিন্তু তার প্রফিট হচ্ছে, তাই না? তার মানে উপরে কম হবে নিচেই বেশি হবে, ক্রয় মূল্য কম হবে বিক্রয় মূল্য বেশি হবে। এরপর জাস্ট কাটাকুটি করো, 8×2=16, উপরে আসছে দেখো 14, নিচে আসছে 15, মানে 1 টাকা তার লাভ হচ্ছে, ঠিক আগের মতনই 1/14 × 100, সেম অ্যান্সারই আসবে। ঠিক আছে, 7.17%, 7.17% তার প্রফিট হচ্ছে। ঠিক আছে, জাস্ট এটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছে, 12.5% কম দিচ্ছে, এটা বলে দিয়েছে ডাইরেক্ট। এরপর দেখো, এক অসৎ ব্যবসায়ী 10% লাভে বিক্রি করেন এবং 1 কেজির পরিবর্তে 990 গ্রাম দেন, তার শতকরা লাভের হার নির্ণয় করো। এটা বলো কি অ্যান্সার হবে, তোমরা নিজেরা সবাই করো, বলো কি অ্যান্সার হবে। 10% লাভে বিক্রি করছেন, তার মানে 100 টাকার জিনিসটা বিক্রি করছে 110 টাকা। আবার 1 কেজির পরিবর্তে 1000 গ্রামের পরিবর্তে 990 গ্রাম দিচ্ছে, মানে দুটোতেই তার লাভ হচ্ছে। তো ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্যের অনুপাতটা দেখো কি হবে, প্রথমটাতেও তার লাভ হয়েছে, পরেরটাতেও তার লাভ হয়েছে, উপরে 990 হবে, নিচেই 1000। কাটাকুটি করো, দুটো শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য এই একটা শূন্য, 11 দিয়ে এটা 10, এটা 9, মানে 9/10, অর্থাৎ 9 টাকার জিনিসটা বিক্রি করছে 10 টাকা, 1 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে, 9 এর মধ্যে, 100-র মধ্যে কত, 9.1/11%। এর থেকে শর্টে তুমি কোথাও পাবে না, কেউ তোমাকে এর থেকে শর্টে করাবে না। 11.51, ও সরি 11.51, 11.51% হবে। ঠিক আছে, নেক্সট দেখো। এরপর এই জায়গাটা আমাদের বোঝার আছে। দেখো এখানে এই অঙ্কটা হচ্ছে একটা খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। অনেক পরীক্ষাতে, ওয়েস্ট বেঙ্গলের একটা পরীক্ষাতে দেখেছিলাম এই ধরনের অঙ্ক একটা দিয়েছে, এবং তার এগেনস্টে যা উত্তর দিয়েছে সেটা ভুল উত্তর দিয়েছে, ভুল উত্তর দিয়েছে। এখানে তারা কি করেছে, এই ফর্মুলাটা ব্যবহার করেছে, ডাইরেক্ট একটা ফর্মুলা হয় কি x + y + xy/100, এই ফর্মুলাটা ব্যবহার করে এটা করে দিয়েছে, কিন্তু এটা ভুল। x + y + xy/100, এটা ভুল। কিন্তু দেখো, এটা তো শতকরা অঙ্ক তো। হ্যাঁ শতকরার মতনই মনে হচ্ছে, বাট শতকরার যে ফর্মুলা, এই ফর্মুলাটা দিয়ে এটা করে দেয় অ্যান্সারটা। প্রশ্নে তো লেখা আছে এই শতকরার হার নির্ণয় করো। হ্যাঁ শতকরা হার নির্ণয়, এইগুলোতেও তো শতকরাই ছিল, এখানেও তো শতকরা ছিল, শতকরা হার নির্ণয় করো, এগুলোতেও তো শতকরাই ছিল, শতকরা লাভ বা ক্ষতির হার নির্ণয় করো, শতকরা অঙ্ক এগুলো, শতকরা কনসেপ্ট আছে। বাট দেখো একটা জিনিস আমি বলে রাখি তোমাদের, পরীক্ষাতে যখন এরকম অঙ্ক দেবে যে এক দোকানদার কেনার সময় ওজনে 20% এবং বিক্রি করার সময় 10% ঠকায়, চিট করছে, তাহলে তার লাভ এর শতকরা হার নির্ণয় করো। ওয়েস্ট বেঙ্গলের একটা পরীক্ষাতে, পিএসসি সম্ভবত পরীক্ষাতে এরকম একটা প্রশ্ন দিয়েছে এবং 4টা অপশনই তার ভুল দিয়েছে, যখন অ্যান্সার কি বের করেছে ওই ভুল অ্যান্সারটাই ওরা ঠিক বলেছে। ঠিক আছে, এটার তুমি যদি এই ফর্মুলাটা ব্যবহার করো x + y + xy/100, তাহলে দেখো 20% মানে +20 + 10 ×
20 ইন্টু 10/100। এবং ওয়েস্ট বেঙ্গলে যত টিচার্স আছে ম্যাক্সিমাম আমার মনে হয় তারা এই ফর্মুলাটা দিয়ে করে নিয়ে 32% অ্যান্সার বের করে দেয়, যে 32% প্রফিট হবে। এমনকি পরীক্ষায় যে প্রশ্ন তো দেয় সেখানেও 32% প্রফিটের অ্যান্সার দিয়ে থাকে, বাট নয় এটা। তুমি যদি কেস করো এটা আমি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি। এরপর দেখো কেসটা কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি দেখো, কিন্তু দেখো এই অঙ্কটা সেন্ট্রালে আবার দিয়েছিল, কেন্দ্র সরকারের পরীক্ষাতে দিয়েছে, সেখানে কিন্তু সঠিক উত্তরটা ওরা দিয়েছে। তো আমাদেরকে দুটো জিনিসই করে রাখতে হবে, কারণ দেখো আমরা কেস টেসে যাবো না, দুটো জিনিসই করে রাখবো, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা অ্যান্সারটাকে দেবো। ঠিক আছে, এখানে কি হচ্ছে, দোকানদার দেখো, দোকানদার কোন একটা জিনিস সে তো প্রথমে কিনে নিয়ে আসবে, তারপরে সে বিক্রি করবে। দোকানদার কি করছে, তখন কিনতে যাচ্ছে, সে যখন জিনিসটা বিক্রি করার জন্য কারোর কাছ থেকে কিনতে যাচ্ছে, তখন কি করছে, 20% চিট করছে, এবং বিক্রি করার সময়ও 10% চিট করছে। কেনার সময় 20% চিট করার অর্থটা ভালো করে বুঝবে। কেনার সময় 20% মানে 20% চিট অন বাই। এখানে বাইটা কে করছে, কাস্টমার করছে না, যে দোকানদার সে। দোকানদার যখন কোনো জায়গা থেকে 20% চিট করবে, ওয়েটে কিন্তু, হ্যাঁ এটা ওয়েট, 20% চিট, 20% ওয়েটে চিট করছে কিন্তু, হ্যাঁ ইন ওয়েট। ওজনে 20% চিট করা মানে কি বোঝো বলো তো, কেউ বলতে পারবে? ওজনে 20% চিট করা মানে, 20% লাভ থেকে 80 হ্যাঁ মানে সে বলছে তোমাকে 100 গ্রামের পরিবর্তে সে কত গ্রাম নেবে বলো তো? 80 না, ধরো তুমি দোকানদার, তুমি চিট করছো 20% ওজনে চিট করছো, মানে দেখো ভালো করে বোঝো, 20% চিট করে নেওয়া মানে 100 গ্রামের পরিবর্তে তুমি 100 গ্রাম নিয়ে চলে আসবে, 120 গ্রাম নিয়ে চলে আসবে, ভালো করে বোঝো জিনিসটা। ওজনে চিট করছো তুমি, ধরো তোমাকে বলা হয়েছে যে তুমি দোকানদার, সাপোজ আমি বলছি, ধরে নাও অঙ্কটা বোঝার সুবিধার্থে, যে ধরো তুমি দোকানদার, তোমাকে বলা হয়েছে যে ওখানে জিনিসটা রয়েছে, তুই ওজন করে নিয়ে নে, তোমাকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছে ওজনটা। ঠিক আছে, তুমি কি করলে, ওকে বলছো যে আমি 100 গ্রাম নিচ্ছি, কিন্তু না, তুমি 20% চিট করে নিচ্ছ, মানে 100 গ্রামের পরিবর্তে 120 গ্রাম নিয়ে চলে আসছো। ঠকানো মানে তো এটাই বোঝায়, তুমি বেশি নিয়ে চলে আসবে, তুমি যখন নিজের কাছে নিচ্ছ তখন তুমি বেশি নিয়ে চলে আসছো। বোঝা গেছে? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। এরপর গেল 20% চিট অন বাই, তুমি যখন জিনিসটা নিজের কাছে নিচ্ছ তখন তুমি করছো। এরপরে এই জিনিসটা তুমি সেল করছো, 20% চিট অন সেল। তুমি যখন এটাকে বিক্রি করছো তখন কি করবে বলতো, তখন কিন্তু তুমি 100 গ্রামের পরিবর্তে কত গ্রাম দেবে, 80 গ্রাম দেবে। বলো, বুঝতে পারছো না? তুমি যখন কাউকে চিট করবে ওজনে, তুমি 20% চিট করছো, মানে 100 গ্রামের পরিবর্তে তাকে তুমি 80 গ্রাম দিচ্ছ, কাস্টমারকে তুমি 80 গ্রাম ধরিয়ে দিচ্ছ, কাস্টমারকে দেখাচ্ছ 100 গ্রাম, কাস্টমারকে দেখাচ্ছ 100 গ্রাম, কিন্তু দিচ্ছ 80 গ্রাম, তার মানে কি 20% চিট করা হলো। আর তুমি যখন জিনিসটা কিনে নিয়ে আসছো, ওজনে চিট করছো 20%, মানে তুমি যখন কিনতে যাচ্ছ মহাজনের কাছ থেকে, তখন ধরো 100 গ্রাম তুমি তাকে বলছো যে আমি 100 গ্রাম নিচ্ছি, কিন্তু অতিরিক্ত ওজন তুমি বেশি নিয়ে চলে আসছো, 120 গ্রাম নিয়ে চলে আসছো। দুটো জিনিস ক্লিয়ার হয়েছে সবার? ওকে, তাহলে দেখো এরপর সিপি বাই এসপি, সিপি বাই এসপি, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে তার লাভ হয়েছে না লস হয়েছে? বলো, লাভ হয়েছে হ্যাঁ কি না? লাভ হয়েছে। যদি লাভ হয় তাহলে হবে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 120। পরেরটাতে তার লাভ হয়েছে না লস হয়েছে? এটা হয়েছে। লাভই হবে, কারণ সেও বিক্রি মানে, আচ্ছা এখানে সে 10% ঠকিয়েছে, এখানে প্রশ্নে বলেছে 10%, এটাকে আমি 10% করে নিচ্ছি, 10% মানে এটা 90 গ্রাম হবে তখন। তো 10% ঠকাচ্ছে, তার মানে তার এখানেও তার লাভ হচ্ছে, তার মানে ক্রয় মূল্য 90, বিক্রয় মূল্য 100। ক্লিয়ার? তো 0 0 100 100 কাটো, এই 0 0 কাটো, 3 দিয়ে এটা যাবে, 3 3 9, 3 4 12, মানে 3/4। 3 টাকার জিনিসটা বিক্রি করেছে 4 টাকায়, 1 টাকা লাভ হচ্ছে, কতর মধ্যে, 3-এর মধ্যে, 100-এর মধ্যে কত, 33.1 তার প্রফিট হচ্ছে। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটা, এটা কিন্তু না। যদি অপশনে এটা থাকে তোমাকে এটা অ্যান্সার করতে হবে, তখন 32% করলে হবে না। যদি অপশনে না থাকে তোমাকে 32% করে দিয়ে চলে আসতে হবে, কারণ অত ঝামেলাতে যাবে না, কারণ আমি জানি পিএসসি এই অ্যান্সারটাই নেবে, এবং যত ওয়েস্ট বেঙ্গলের টিচার আছে ওরা এই অ্যান্সারটাকেই আবার করে দেয়, x + y = x/100। ওরা কিন্তু লজিক কোনো খাটায় না। আমি তোমাদের বলে রাখছি, আমি স্যারের নামও করে দিচ্ছি, ম্যাথসের সেন্ট্রালে বেশ ভালো সিজিএল পড়াই, কি নামটা আছে, অভিনয় বলে একজন আছে, আর একজন কে রয়েছে জানো? আদিত্যরা না, আদিত্য রঞ্জন ছাড়াও একজন আছে,
শাহিদ চিত্তরঞ্জন স্যার আছে, গগন প্রতাপ স্যার আছে, রাকেশ যাদব আছে। গগন প্রতাপ মনে হয়, হ্যাঁ গগন প্রতাপ স্যার। এইভাবে আমার মতো যেটা প্রসেস বললাম আমি, কোনটা কি ভুল হলে দেখার রকম। সিপি বা এসপি এই নিয়মে করায়। আর সেন্ট্রালে যত স্যার আছে সবাই ওই সিপি বা এসপি এই রেশিও নিয়মে করায় একদম। আর আমি পুরো সেন্ট্রালের স্ট্রাকচারে তোমাদেরকে আমি পড়াচ্ছি সম্পূর্ণ বাংলাতে, একদম সেন্ট্রালের নিয়ম। এগুলো সব আমি জেনেছি কারো না কারোর কাছ থেকে, আমি তো নিজে তৈরি করিনি, এগুলো সব জেনেছি, পড়েছি, ঠিক আছে। তো এইভাবে তোমাকে অঙ্কগুলোকে করতে হবে। এর থেকে ইজি প্রসেস তুমি কোথাও পাবে না কিছু। ওয়েস্ট বেঙ্গলে এইভাবে কেউ পড়ায় বলে আমার মনে হয় না। তারা সেই গতানুগতিক করে দু একটা অঙ্ক করাবে, নিয়ে ছেড়ে দেবে। তো ওটা করলে কিন্তু হবে না। বর্তমানে যা সিচুয়েশন, তোমাকে প্রিপারেশন একবারই নিতে হবে, টাইম তোমাকে একবারই ইনভেস্ট করতে হবে, তার আউটপুটটা যেন একাধিকবার পাই। ইনভেস্ট আমি একবারই করব প্রত্যেকটা পরীক্ষার জন্য, যারা রেলের পরীক্ষা দেবে, গ্রুপ ডির পরীক্ষা দেবে, রেলের পিএসসি পরীক্ষা দেবে, সমস্ত জায়গাতে কিন্তু এই কনসেপ্টটা, এই সেম টাইপের অঙ্ক তোমরা দেখতে পাবে। এবং তোমাদের যা টাইপ আমি করিয়েছি প্রফিট অ্যান্ড লস বলে বা যে কোনো চ্যাপ্টারে, নিশ্চিন্তে থাকো এর বাইরে অঙ্ক আসবে না, দিতে পারে না, ইম্পসিবল। যদি দেয় তাহলে জানবে সবার জন্য সেটা কঠিন হবে, ঠিক আছে। তো নিশ্চিন্তে থাকো। আমি যে সমস্ত জিনিসগুলো তোমাদের অঙ্ক, মানে এখন তোমাদের আমি হয়তো প্র্যাকটিস করতে দিচ্ছি না, যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেম অঙ্ক তোমরা নিজেরা করো, না দেখো সেম অঙ্ক, সেমই অঙ্ক 3-4 বার করে রিপিট করো, আদার্স কিচ্ছু ভাবতে হবে না। তুমি শুধু পরীক্ষার সময় আমাকে বলবে যে স্যার আমি অঙ্কগুলো করে এসেছি, তোমাকে আর কিছু ভাবতেই হবে না, কোনো প্র্যাকটিস করার দরকার নেই। যে টাইপ আমি তোমাদের দিচ্ছি, হয়তো তোমাকে এখানে 20%-এর পরিবর্তে 25% দেবে, এখানে 20%-এর পরিবর্তে 25% দেবে, 10%-এর পরিবর্তে এখানে 20% দেবে, এর বেশি চেঞ্জেস আর করতে পারবে না। এখানে হয়তো প্রশ্ন ঘোরানো থাকে কি? কোথায় এর বাইরে কি ঘোরাবে? এই জিনিস এইটাকে দিতে হবে, ঘোরানোর কোনো জায়গা নেই। তুমি বুঝতে পারো ঘোরানোর বলতে শুধুমাত্র ডেটাতে চেঞ্জ করে 20 জায়গায় 25, 10 জায়গায় 15 দিতে পারে। আদার্স তুমি দেখো ভাষা ল্যাঙ্গুয়েজটা কিন্তু একই থাকবে। ল্যাঙ্গুয়েজ একই থাকবে, সেম থাকবে, বেসিক কনসেপ্টটা সেম থাকবে, সবার ল্যাঙ্গুয়েজও সেম থাকবে, ডেটাগুলো এদিক ওদিক করতেই পারে, আর সেটা করবেও করবে, হুবহু কমন দেবে না অঙ্কে। বেসিক এই বেসিকটা এটা, মানে এটার বাইরে তোমার আর কোনো কিছু ভাবতেই হবে না, এইভাবেই তুমি করে যাও, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে। তো চলো এরপর দেখো, তুমি এরকম যত ধরনের অঙ্ক ডিসকাউন্ট, মানে সেন্ট্রালের পরীক্ষা বলো, স্টেটের যে কোনো পরীক্ষা বলো, তুমি নিয়ে আসো পিআইকিউ, দেখো সলভ না করতে পারলে আমাকে বলবে, এই ধাঁচে তুমি ফেলাও, এর বাইরে কোনো ভাবি তুমি, মানে তোমাকে যেতেই হবে না, ভাবতেই হবে না, এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না তোমাকে। সমস্ত টাইপ আমি তোমাদের কভার করে নিচ্ছি, এই জন্যই এত প্রচুর অঙ্ক তোমাদেরকে আমি করাচ্ছি। অনেকে বলবে এত অঙ্ক করানোর কি দরকার, আমি যেগুলো করাচ্ছি একদম টু দা পয়েন্ট। মিনিমাম তোমাকে এগুলো করে যেতেই হবে, না হলে কিন্তু খুব সমস্যা। সবার মতো স্টুডেন্ট পাওয়ার জন্য আমি তোমাদেরকে পড়াচ্ছি না, যে না ওই 2-4টা পড়ে দিই হয়ে যাবে, না তা কিন্তু নয়। বাজারে প্রচুর টিচার আছে, আমি জানি তারা কিভাবে কি পড়ায় না পড়ায়, স্টুডেন্টদের মনে রাখতে আমি পড়াতে পারবো না। স্টুডেন্টরা যাতে সিলেকশন পায়, সঠিক গাইড পায়, সেটাই আমি চাই। তাতে আমার সময় লাগুক সিলেবাস শেষ করতে, কষ্ট হোক একটু, কিন্তু ওয়ান টাইম সেটা, কারণ জীবনের সুযোগ তুমি একবারই পাবে। পরীক্ষা তোমাকে ধরে নিতে হবে, আমি যে পরীক্ষাটায় বসতে যাচ্ছি সেটা আমি প্রথমবারের জন্য দিচ্ছি, এবং ওটাই আমার লাস্ট চান্স, ওটাকেই ক্র্যাক করতে হবে। সেকেন্ড যদি তোমাকে অপশন দেয় তাহলে সেটা আবার 3 বছর পর। একটা পরীক্ষা যদি তুমি ওই দিচ্ছি হচ্ছে হবে দিচ্ছি, মানে জাস্ট গেলাম না, তাহলে কিন্তু গেল, আবার 3টে বছর তোমাকে ওয়েট করতে হবে ফাইনাল সিলেকশনের জন্য। এরপর দেখে নাও কি করবে। প্রথম প্রথম যারা প্রিপারেশন নেয় তারা এটাই করে, যা যাই দেখি কেমন হবে না হবে কোশ্চেন, বা এমন স্যারের কাছে পড়লো ওই উপরে উপরে ছেড়ে দিল, ব্যাস হবে না, ওইভাবে হয় না, হয় না। একদম বেসিকটা করে নাও, আমি গ্যারান্টি দিচ্ছি দেবে, তোমাকে আর কোথাও করতে হবে না, কোনো নোটস পত্র কিছু লাগবে না, সেম অঙ্ক হুবহু করতে থাকো। চলো দেখো, এক কাপড় ব্যবসায়ী কেনার সময় 1 মিটারের পরিবর্তে 120 সেন্টিমিটার স্কেল ব্যবহার করেন। কেনার সময় মানে সে যখন কিনছে, দোকানদার যখন কিনে নিয়ে আসছে, দোকানদার তো কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসবে, সে 100 মিটারের সরি 100 সেন্টিমিটারের পরিবর্তে সে 120 সেন্টিমিটার নিয়ে চলে আসে, সে যখন কাপড়টা কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসে। এরপর সে যখন বিক্রি করে, এটাকে যখন সে বিক্রি করে, তখন সে 1 মিটারের পরিবর্তে 90 সেন্টিমিটার স্কেল ব্যবহার করে, মানে 100 সেন্টিমিটারের পরিবর্তে 90 সেন্টিমিটার দেয়। মানে এর কাছে তার দুটো স্কেল আছে, একটা 120 সেন্টিমিটার, একটা 90 সেন্টিমিটার। সে যখন কিনতে যায় কাপড়টা বিক্রি করার জন্য, ব্যবসার জন্য, তখন 120 সেন্টিমিটারের স্কেলটা নিয়ে যায়, মানে 100 সেন্টিমিটার পরিবর্তে 120 সেন্টিমিটার নিয়ে চলে আসে। আর সে যখন বিক্রি করে তখন সে 90 সেন্টিমিটার স্কেলটা নিয়ে যায়, মানে 100 সেন্টিমিটার পরিবর্তে 90 সেন্টিমিটার সে কাস্টমারকে দেয়।
এটা তো গেল, তারপরেও আবার কি কাণ্ড ঘটাচ্ছে দেখো। যদি তিনি কাপড় 20% লাভে বিক্রি করে, এর পরেও সে আবার 20% লাভে বিক্রি করছে, মানে 100 টাকার জিনিসটা সে আবার 120 টাকায় বিক্রি করছে। মানে তিনটে জিনিস এখানে করছে, প্রথমে কেনার সময় বেশি নিয়ে আসছে, বিক্রি করার সময় কম দিচ্ছে, আবার উপরন্ত লাভ করছে। তো এটা যদি বেসিক নিয়মে বা আদার্স নিয়মে করতে যাও যথেষ্ট বড় হবে। প্রথমত তোমাকে পড়াবেই না, এই অঙ্ক দেবেই না, করতেই দেবে না, কারণ পারবে না তারা। তো কি করবে, সিপি বাই এসপি, একটাই নিয়ম, সিপি বাই এসপি। প্রথমটাতে বলো, সে যখন 100 সেন্টিমিটার পরিবর্তে 120 সেন্টিমিটার নিয়ে আসছে, এখানে তার প্রফিট হচ্ছে না লস হচ্ছে? প্রফিট হচ্ছে। প্রফিট হচ্ছে। প্রফিট হওয়া মানে উপরে 100 নিচে 120। তারপরেরটাতে সে যখন বিক্রি করছে তখন তার প্রফিট হচ্ছে না লস হচ্ছে? এখানেও প্রফিট হচ্ছে। এখানেও প্রফিট হচ্ছে। তাহলে এখানে কি লিখবো অদিতি, এখানে কি লিখবো, কত লিখবো? 90/100। একদম 90/100। এক্সট্রা কিচ্ছু জিনিস ভাবতে হবে না। এর পরেরটা বলো, রিয়া বলবে কি লিখবো, কত লিখবো? হ্যালো, যে কেউ একজন বলো কত লিখবে। হ্যাঁ, 100/100, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। কাটাকুটি করো তুমি একটু মনের সুখে। 100 100 গেল, এই শূন্য এই শূন্য গেল, এই শূন্য এই শূন্য গেল, 3 দিয়ে এটা 3 3 9, এটা 3 4 12, এটা আবার 3 দিয়ে যাবে 3 4 12, তাহলে উপরে আসছে 10, আরো যাবে যাবে কাটাকুটি, আরো থাক না গেল 10/16, মানে 10 টাকার জিনিসটা বিক্রি করছে 6 টাকায়, তাহলে তার প্রফিট ক টাকা হচ্ছে? 6 টাকা হচ্ছে। কতর মধ্যে হচ্ছে? 10-এর মধ্যে হচ্ছে। 100-র মধ্যে কত? কাটাকুটি করে দাও, 60% তার প্রফিট হচ্ছে। ক্লিয়ার? সবার সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে করে নিও, ঠিক আছে? সো এটার অ্যান্সার হবে 80%।